জানি যেতেছি। তুই ব্যাকআপে থাক, ধরা খাইতে পারো। আমি যাই সেফলি মালটা কাম দিয়ে নিয়ে যাই। সাবধানে কিন্তু। ওকে নিয়ে আসে ব্যাগে। আচ্ছা মোড়টা থেকে একটু সামনে আসতে থাকলে আমি দাঁড়ায় আছি। ব্রাউন দাঁড়া। আরে বাবা সোজা যাবি না। এই 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 আমার ব্যাগটা কি আপনি করতে হ্যাঁ? আমার ব্যাগটা ফেলে কেন? আমার ব্যাগ আপনার কাছে কেন হ্যাঁ? আমি তাই না চাপ আমি পড়ে গেছি। ভাই ইদে বাইতে পড়ে গেছি আমি নেই। আপনি আপনি যদি পড়ে যেয়ে থাকেন তাহলে আমার ব্যাগ আপনার কাছে। আমি তো কি করছ আমি দেখতেছি তো। আমি ডিবির লোক। আমি ডিবি সুলতান। এই তুই কি করছিস? কি করছ আপা? আপনি কি ব্যাগ ধরে টান দিয়েছিল? ব্যাগ ধরে টান দিয়েছে মানে? তার দাবি হচ্ছে গিয়ে সে হাঁটতে গিয়ে আমার ব্যাগ ধরে পড়ে গেছে। এটা কোনো কথা? এটার কোন যুক্তি আছে? হ্যাঁ দাদা একটা চোর একটা। আমি দেখছি আপনি কোনো টেনশন করবেন না। আমি ডিবির লোক ওকে পুলিশের কাছে আমি যদি হস্তান্তর না করেছি আমার নাম সুলতান না। আমি দেখছি আপনি কোনো টেনশন করবেন না। আপনি আরো দুটো থাকলে যান। ব্যবস্থা করেন, একটা ব্যবস্থা করতে হবে। আমি ব্যবস্থা করি। হ্যাঁ স্যার জি সাবধানে যাবেন হ্যাঁ। হাই মা, তুই প্রতারণার শিকার। আমি তোর জন্য সঠিক পথের পথপ্রদর্শক। আমি গভীর লগ্নে জানতে পেরেছি তুই এর আগে একটি ছেলের সাথে প্রেম করিয়াছিলি। খটকা লাগে? লাগে না খটকা? জানি জানি লাগে। সে তোকে ধোকা দিয়েছে রে মা, তোর সাথে প্রতারণা করেছে। আমি এও জানতে পেরেছি তুই পুরনো কষ্ট ভুলে নতুন করে একটা অচেনা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়াতে যাচ্ছিস। আরো জানতে পেরেছি ছেলেটি অনেক ভালো, সেও তোকে ভালোবাসে, কিন্তু এখনো তোদের সামনাসামনি দেখা বা কথা হয়নি। আপনি কি করে জানেন যে আমাদের সামনাসামনি দেখা হয় নাই? বাবারা সব জানে। বেলা তোর বাসার সামনের রাস্তায় দুইজন ভিক্ষুক, মানে আমাদের পথের পথিক, তারা ভিক্ষার উশিলায় বসবে। তুই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোকে ডাকবে ভিক্ষা চাওয়ার জন্য। তুই তাদের ডাকে সাড়া দিবি এবং কিছু হাদিয়া দিবি, যেন তারা খুশি থাকে। টাকা দিব বাবা। 1,00,000 টাকা দিবি মা জননী। 1,00,000 টাকা? 1,00,000 টাকা? আপনার কি মাথা খারাপ? এই জমানায় কেউ 1,00,000 টাকা নেমে দিয়ে দেয়? জানতে পেরেছি তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান, তোর বাবার অর্থের অভাব নেই। এই সামান্য টাকা তোর কাছে কোনো বিষয়, তুই চাইলেই তো দিতে পারিস। দেখ বাবাকে কিছু টাকা দান করবি তো আমি তো জানি তুই করবি। সব কিছু ঠিক হয়ে যাবে, তোর চিন্তা করার কোনো কারণ নাই। তুই কিছু টাকা দিয়ে দে। কে তুই কি রুমেলকে নিয়ে ভাবছিস তো? আপনি ওর কথাও জানেন? মা জননী দে মা দে 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 সব দিয়ে দে। আচ্ছা হ্যাঁ। আমার মনের আশা পূরণ হবে তো? পূরণ হবে 100% তোর মনের আশা পূরণ হবে। তোর মনে যা আছে সব আশা সে পূরণ করে ফেলবে। দেবে বাবা। তুই যাকে চাস সে তোর কাছে অচিরেই চলে আসবে ইনশাআল্লাহ। আই সো সরি, আসলে এতদিন তোমাকে অপেক্ষা করাটা উচিত হয়নি আমার। তোমার চোখ আসলেই কবিতার মতো সুন্দর। আই এম রিয়েলি সরি তোমাকে এতদিন ওয়েট করানোর জন্য। যে আমি তোমাকে বিয়ে করবো, তারপর আমি তোমাকে ভালোবাসবো। আমি তোমার কাছে একটু সময় চেয়েছিলাম। এন্ড আই হ্যাভ স্টার্টেড মাই ওন কোম্পানি এন্ড ইটস কল্ড মাটি লেনাদেনা.com একটা লিমিটেড কোম্পানি। আমরা যে যা দেয় আমরা নেই, বাট আমরা ইয়েস আমি বলছি টাইম বম ফিট করছে। আগামী 10 মিনিটের মধ্যে গাড়ি যদি আরেকটা আমার ব্রেক হয় 5 মিনিট উড়ে যাবে 2 বালি। স্পিকারটা পা দিয়ে মানে দিছো একদম কিন্তু মরবি না। বসে থাক। নিজে থেকে আমাকে সাহস করে বলেছে যে ও আমাকে বিয়ে করতে চায়। তার জন্য আমি আসলে অনেক বেশি এক্সাইটেড। আর ছেলের ব্যাপারে আমি বলছি, ছেলের বাবা আমার গ্রামে থাকে, একমাত্র ছেলে, অনেক হার্ড ওয়ার্কিং, ভীষণ ব্রিলিয়ান্ট অ্যান্ড রিসেন্টলি একটা বিজনেস স্টার্ট করেছে। একদম আমি যেমন ছেলে চাই না বাবা, ও ঠিক সেরকম। আর তারপরও বাবা, তোমার যদি কোনো ডাউট থাকে তুমি ওর কোম্পানিতে যেতে পারো, অফিসে যাও। ঠিক আছে। রমেশ স্যার বাবা বলতেছেন এটা আমার অফিসে দেখতে আসো। না অফিস কই থেকে পাবো? এত তো তোর অফিস কেন দেখতে? আরে দেখতে আসতে চাইছে, এখন কি করবো সেটা বল। কয় হাজার মানুষ লাগবে? টাকা ছেড়ে লোকের অবস্থা আমি করতে পারি। এখন তো চেষ্টা করতে অনেক যে বেস্ট এটা দেখাইতে হবে। হ্যাঁ ঠিক আছে আমি ল্যাপটপ টেস্ট ওপেন করে দেখ। ওটা দিই। আসসালামু আলাইকুম, আমি রিমেল। উঠে দাও। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার এই থাইল্যান্ডের বায়ার কম্পিটিশন কথা বলতে হবে। নো মোর থাইল্যান্ড প্লিজ। আমি এখন তুমি জানো একটা সম্পর্কে যাচ্ছি স্যার সাথে। থাইল্যান্ডে যে মিটিং করবো সেটা স্যার অবশ্যই পছন্দ করবে না, রাইট? থাইল্যান্ডের সাথে সব মিটিং ক্যান্সেল। রিওয়েল, তোমার এই অফিস নেওয়াটা কতদিন হচ্ছে? মানে অফিসটা স্টার্ট করেছো, এটার বয়স কত?
ও এটা বছর খানেক হবে নাকি, রাইট? প্লাস অর মাইনাস? ক্লাস স্যার, একদম ক্লাস, অনেক ক্লাস। প্লাস প্লাস প্লাস। আচ্ছা তাহলে আমি উঠি, আর তোমার ব্যাপারে আমি জানার সঙ্গে যাবো। প্লিজ আঙ্কেল, প্লিজ আপনি একটু কথা বলবেন। আঙ্কেল, তার মানে বাবা আজি, তাহলে আমি সবগুলো টাকা পেয়ে যাচ্ছি। তোমার আমাকে দরকার নেই, তোমার শুধু টাকা দরকার। না রে বাবা, আমি তো ফান করছিলাম। আমি কেন এটা বলবো বলো? আমি জাস্ট বুঝতে চেয়েছিলাম যে তুমি কি বলো, আর তোমাকে পাওয়া মানে তো আমার জীবনে সবকিছু পাওয়া, তাই না? আচ্ছা শোনো না, তুমি তোমার বাবা মাকে আমাদের বাসায় নিয়ে আসবে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। ওটা কিন্তু অ্যাডভান্স, মূলটা হাত থেকে 1,000 কিন্তু বাদ দিয়ে ফেরত দেবো, ঠিক আছে? আর আমি যেমনি যেমনি শেখাই দিচ্ছি ঠিক ওইভাবে করে দিতে হবে। একটাও বাড়তি কথা বলা দরকার নাই খেলা। আর পোশাক আদি ওই যে লন্ড্রিতে বলা আছে, ওখান থেকে ওরা ভাড়া আমি নিয়ে এসে দেবো, আপনারা জাস্ট পরে যা যা বলছে তোতা পাখির মতো খালি এই কথাগুলো বলে চলে আসবে, শেষ। এখন ওরা দুজন দুজনকে চেনে জানে। আসলে মাসুম এতটুকু জীবনে এত কিছু করছে। মাসুম? মাসুমকে? না আসলে যারা হয়েছে কি, আবার ডাকনাম মাসুম। আব্বা না, আমার তো কোনো প্রবলেম নেই আব্বা। বুঝতে পেরেছি। দেখেন, যারা হচ্ছে আমার একমাত্র মেয়ে, তাই চাইছিলাম যে যারাকে আমি সারা জীবন আমার বাড়িতে রেখে দেবো। সেটা তো আর এখন সম্ভব হচ্ছে না, কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে। দাবিটা হলো বিয়ের পরে ওরা দুইজন আপনাদের বাড়িতে কিছুদিন থাকবে, আর অল্প কিছুদিন আমাদের এখানে থাকবে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। তাহলে আমরা বিয়ের কাজের দিকে এগিয়ে যাই, কি বলেন? মানুষ যা টাকা ছিল, যা কামাইছি সবই যারা পিছনে ঢুকাইছে। তুমি মামা সুন্দরী মেয়ে নিয়ে ঘুমাবা, সব সম্পত্তির মালিক একা হবার, আমি কি করবো? সারা জীবন চিন্তা করে যাবো। যারার সাথে যদি বিয়ে হয়, এই টাকার ভাগ তুই পাবি, পাবি না? পাবি তো? বিয়ের আগের টাকাই তুই দিতে চাস না, বিয়ে করে সব একা ভোগ দারুণ করতে চাস, আবার বিয়ের পরে ভাগের টাকা আমার দিবি। এই আমার কি হিসাব করলে 8 থেকে 10 লাখ টাকা হবে, ভাগের ভাগ 5 লাখ, 5 লাখ, আবার 5 লাখ টাকা তুই দিয়ে বিশেষ তোর সাথে কোনো সম্পর্ক নাই। তোর মাথা ঠিক নাই, তোর কপালে শনি ডান্সে। কি করতে চাস? আরে যাও। সরব, কি হয়েছে তোমার? তুমি কি করতেছো? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে থাপ্পড় মারলা? বিশ্বাসঘাতক, প্রতারক। আজকে আর একটা কথাও না। তুই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস না? এটা তো সাত কপালের সৌভাগ্য। কিন্তু বিয়ে করা তো দূরে থাক, তোর সাথে যে আমি গত 6টা মাস কথা বলছি, এটা আমি আজকে আমার ঘৃণা হচ্ছে। আমি তোর ব্যাপারে তোর সকল সত্যি আমি জেনে গেছি আজকে। চিন্তা করি না তুই? তুই চিন্তা করস না? প্রতারণা করছ না? প্রতারণা করে আমার সাথে 2 টাকা নিছিস। আরে তুমি কে কথা কে বলছে? কে বলছে এসব কথাবার্তা? আমি কেন চিন্তাকারী হতে যাবো? দেখো তোমার কোথাও ভুল হইতেছে, তুমি একটু শান্ত হও, ঠান্ডা হও। দেখো আমরা বিয়েটা করি, বিয়ে করার পরে দেখবা সবকিছু একদম ঠিক হয়ে গেছে। প্লিজ আমাকে একটাবার বিশ্বাস করো। বিশ্বাস? আমি তোকে বিশ্বাস করব? বিশ্বাস তো করছিলাম। ওর মতো একটা বস্তির ছেলেকে মেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই। আমি যেদিন ওর অফিসে গিয়েছিলাম সেদিনই আমি বুঝতে পেরেছি, কিন্তু ওকে আমি সেদিন কিচ্ছু করিনি। কারণ আমার এই ইনোসেন্ট মামরা মেয়ের কথা ভেবে আমার মেয়েটা তখন একটা ক্ষতর মধ্যে দিয়ে দিন পার করছিল। আমাকে সবাই ক্ষমা করবে। পৃথিবীর সবচেয়ে থেকে বিশ্বাসঘাতক মানুষটাকে জানিস? নিজের কাছের মানুষ, আর সেটা হচ্ছিস তুই, আমার বন্ধু।